এখানে খেয়াল করো, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 ms ইনভার্স 1 সমবেগে এবং কিউ অবস্থান থেকে একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 ms ইনভার্স ত্বরণে একই দিকে চললে তাদের চলার পথে পরস্পরের মধ্যে কতবার দেখা হবে। এই যে দেখো, এটা একটা কি ট্রাক, এটা একটা ট্রাক, এটা একটা প্রাইভেট কার। কি অবস্থান, এটা হলো প্রাইভেট কার। কি অবস্থান, এটা হলো ট্রাক। এটার মধ্যে পরস্পরের মধ্যে দূরত্ব আছে কত, 80 মিটার। ঠিক আছে, 80 মিটার। তাহলে আমি কি করব, প্রথমে এই দুইটার মধ্যে একটা মিলিত বস্তু, মানে যেখানে দুইটা পরস্পরের সাথে দেখা হবে, সেই সেই দেখার স্থানটা নির্ণয় করতে হবে। আমি ধরে নিই দুইটার মধ্যে এই x মিটার, এই দুইটা থেকে x মিটার দূরে পি বিন্দুতে, না এ বিন্দুতে, এই বিন্দুতে পরস্পর একবার মিলিত হবে। তো লিখি প্রথমে, ঠিক আছে, মনে করি মনে করি x মিটার মিটার দূরে এ বিন্দুতে তে আমি, যেহেতু দুইটা গাড়ি আছে, আমি দুইটাকে বস্তু ধরে নিতেছি, বস্তু দ্বয়, বস্তু দ্বয় মিলিত হবে। এখন তোমাকে লিখতে হবে কি কি দেওয়া আছে, ইনফরমেশন দিয়ে তোমাকে লিখতে হবে। দেখো এখানে, প্রাইভেট কার, প্রাইভেট প্রাইভেট কার, কারের ক্ষেত্রে, প্রাইভেট কারের ক্ষেত্রে কি দেওয়া আছে তোমাকে, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 ms ইনভার্স সমবেগে, তোমাকে সমবেগ দেওয়া আছে। সমবেগ প্রকাশ করে কি দ্বারা, বি দ্বারা। বি সমান 21 ms ইনভার্স 1। এখানে তোমার প্রাইভেট কারের ক্ষেত্রে সমবেগ দেওয়া আছে, সমবেগ দেওয়া আছে। ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে, ট্রাকের ক্ষেত্রে এখানে লক্ষ্য করো, ট্রাকের ক্ষেত্রে কি দেওয়া আছে, ট্রাকের ক্ষেত্রে দেওয়া আছে তোমার ত্বরণ। ত্বরণ কি দ্বারা প্রকাশ করে, এ দ্বারা। এ সমান কত, 2 ms ইনভার্স 2। সময় দেওয়া নেই। তাহলে এখন বলো, এটা আছে কি প্রাইভেট কার। প্রাইভেট কার যদি পি বিন্দুতে যায়, তার মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে, তার মোট দূরত্ব অতিক্রম করতে হবে, যে এটা দেখো, প্রথমে 80 মিটার অতিক্রম করলে ট্রাকের সমান যাবে, ট্রাকের সমান যাবে, ট্রাকের থেকেও আরো x মিটার তাকে যেতে হবে। তাহলে ট্রাকের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, মানে প্রাইভেট কারের ক্ষেত্রে, ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়। সমাবেগের সূত্র কি, সমাবেগের সূত্র হচ্ছে s ইকুয়াল ভিটি, s ইকুয়াল ভিটি। s কি, s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 80 প্লাস আরো x মিটার যেতে হবে। x সমান বেগ কত, বেগ দেওয়া আছে কত, 21, 21 ইন্টু কত, সময়, সময় তো আমি জানি না, টি কত হয়, 80 প্লাস x সমান 21 টি। এটাকে আমি কি ধরবো, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ। আবার ট্রাকের ক্ষেত্রে, ট্রাকের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, ট্রাকের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, ট্রাক দিয়ে যাইতেছে, ট্রাকের ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া থাকলে
অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? ত্বরণ দেওয়া থাকলে অতিক্রান্তের দূরত্বের সূত্র হচ্ছে s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কোয়ার। s s ইকুয়াল ut প্লাস এটি হাফ এ টি স্কোয়ার। এস এস কত দেখো, এস ট্রাকের ট্রাক কত দূরত্ব অতিক্রম করবে, এটা তো প্রাইভেট কার ট্রাকের এত পিছে আছে, ঠিক আছে, 80 মিটার পিছে। ট্রাক শুধু অতিক্রম করবে 1 মিটার, কারণ ট্রাক তো এখানে আছে। এটা হলো প্রাইভেট কারের ক্ষেত্রে 80 মিটার অতিক্রম করে এখানে আসতে হবে। ট্রাকের ক্ষেত্রে কি হবে? ট্রাকের ক্ষেত্রে শুধু 1 মিটার অতিক্রম করবে। এই এস এর জায়গায় বসাবো এক্স সমান ইউ। ইউ মানে স্থির, কি, এই যে স্থির অবস্থান, স্থির অবস্থান মানে আদিবেগ সমান 0 ms ইনভার্স 1, ঠিক আছে। এক্স আদিবেগ 0 ইন্টু টি প্লাস হাফ। ত্বরণ কত? ত্বরণ 2 ms ইনভার্স 1, 2 টি স্কয়ার। 2 কাটা, ঠিক আছে। এক্স সমান কি, জিরোর সাথে যাই গুণ করবা কি হবে, 0 হবে। তাহলে কি হবে, 0 শুধু থাকবে কি টি স্কয়ার। এটা হলো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ। এখন কি করবা জানো, এক্স, তুমি এক্স এর মান পাইছো, এখানে এক্স আছে, ঠিক আছে। এখন করবা কি, করবা হলো এক্স এর মান 1 নং এ বসিয়ে দেই। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই কি 80 টি প্লাস এক্স এর জায়গায় আমি লিখতে পারি টি স্কয়ার লিখতে পারি, ঠিক আছে। টি স্কয়ার সমান 21 টি বা টি স্কয়ার মাইনাস 21 টি প্লাস 80 ইকুয়াল 0। এটাকে আমি কি করতে পারি, এটাকে এখন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করব কিভাবে, ওই যে দেখো, এটাকে গুণ দেবো কি হবো 80, কারণ এমন একটা সংখ্যাটা তোমার অভিভাবককে ভাগ করতে হবে যেন 21 হয়। এখন আমি জানি 16 না মাথায়, হ্যাঁ 16 না মাথায় 5, 16 কত, 5 16 80 টি স্কয়ার মাইনাস প্রথমে বড়টা 16 টি মাইনাস 5 টি প্লাস 80 সমান সমান 0। এখন বেলটার বাজারে টি এটা কমন নেই, টি মাইনাস 16 মাইনাস 5 কমন দিলে মাইনাস 5 দেয়া গুণ দিলে কি হয়, ভাগ দিলে কি হয়, মাইনাসে 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 প্লাসে মাইনাস মাইনাস 16 ইকুয়াল 0। টি সমান সমান টি মাইনাস 5, টি মাইনাস 5 টি মাইনাস 16 ইকুয়াল 0, ঠিক আছে। টি মাইনাস 16 ইকুয়াল 0 আর লিখবো এখানে হয় টি মাইনাস 5 সমান 0, টি সমান 5, সময় একক টি সেকেন্ড 9, টি মাইনাস 16 সমান 0, টি সমান সমান 6 সেকেন্ড। এখন দেখো সময় কি আসছে, দুইটার মানে পজিটিভ, তার মানে পরস্পর চলার পথে দুইবার কি করবে, দেখা করবে। প্রশ্ন আবার দেখো, ই অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 ms ইনভার্স সমবেগে এবং কিউ অবস্থান থেকে একটি ট্রাক স্থির অবস্থান মানে আদিবেগ 0, মানে সে থাইমা আছে, তার উপর কোনো বেগ নাই, থেকে 2 ms ইনভার্স 2 ত্বরণে একই দিকে চলে তাদের চলার পথে পরস্পরের মধ্যে কতবার দেখা হবে। এই যে দেখো একটা প্রাইভেট কার একটা ট্রাক মধ্যবর্তী দূরত্ব কত, 80 মিটার। আমি প্রথম কি করব, মনে করি x মিটার দূরে, মানে x মিটার ট্রাকের সামনে, x মিটার দূরে বা x মিটার ট্রাকের সামনে বস্তুদ্বয় মিলিত হবে, ঠিক আছে। প্রাইভেট কারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় মানে x মিটার যেতে প্রয়োজনীয় সময়, প্রাইভেট কার যেহেতু সমবেগে চলতেছে, সমবেগের সূত্র হচ্ছে s ইকুয়াল dt। s কি অতিক্রান্ত দূরত্ব, b সমবেগ, t সময়। তাহলে এখানে দেখো এই যে এ বিন্দুতে যেতে প্রাইভেট কারের কত পথ অতিক্রম করতে হবে, এখানে আছে 80 মিটার, আমি আবার এখানে লিখছি x মিটার দূরে, তাহলে 80 প্লাস x, মোট 80 প্লাস x পথ অতিক্রম করতে হবে। তাহলে এ বিন্দুতে পৌঁছাতে পারবে। আর ট্রাকের ক্ষেত্রে শুধু x মিটার দূরত্ব অতিক্রম করলেই
এই বিন্দুতে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তারপরে ট্রাকের ক্ষেত্রে এই একটা সমীকরণ, প্রাইভেট কারের ক্ষেত্রে একটা সমীকরণ আসলো। তারপরে আবার ট্রাকের ক্ষেত্রে কি ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া থাকলে কি সূত্র, অতিক্রান্ত দূরত্বের s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক আছে, এই সূত্র। আমার ত্বরণের মান দেওয়া আছে, ত্বরণের মান এখানে বসিয়ে দিছি। আর দূরত্ব, দূরত্ব কত, x, x বসিয়ে দিয়েছি, ঠিক আছে। 2 2 কাটা শুধু টি স্কয়ার রইলো। x এর মান যেহেতু বাইরে এসে এখানে x আছে, x এর মান কি করি এক লঙে বসিয়ে পাই। তারপরে মিডল টার্ম ফ্যাক্টর করতে, মিডল টার্ম ফ্যাক্টর আসে, মিডল টার্ম ফ্যাক্টর করি। এই 21 রে 60 গুণ 5 দিলে তোমার 80 হয়, ঠিক আছে। 60 গুণ 5 দিলে 80 হয়, মানে 80। পরে মিডল ফ্যাক্টর করলাম, তারপর হয় t সমান একটা দুইটা যেহেতু আছে 0 হয় t সমান 0, t সমান 5 সেকেন্ড, t মাইনাস 16 সমান 0, t সমান 16 সেকেন্ড। এই ছিল আজকের এই ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।